ज्वलति ब्रह्माहम्। নারী শাসিত স্থান। পুরুষদের বানিয়ে রাখা হয় ছাগল। এই জনপদ নিয়ে বিবিধ কল্পকাহিনী রয়েছে। কথিত আছে এখানে ডাকিনী যোগিনী থাকে, যারা জাদুবিদ্যায় পারদর্শী। এখানে কোনো পুরুষ কোনো ক্রমে পৌঁছাতে পারলে তার আর নিস্তার নেই। কোনোভাবেই সে জাদু ভেদ করে বের হয়ে আসতে পারে না। সারা জীবন তার সেই সব যোগিনীদের দাস বা যৌন দাস হয়ে থাকতে হয়। আর কেউ যদি সৌভাগ্যক্রমে সেই মায়াপুরী থেকে বের হয়ে আসতে পারে, তাহলে ফিরবে ঠিকই, কিন্তু যৌবন তার সেখানেই রেখে আসতে হবে। এমনও অনেকের কাছে শুনেছি যে পুরুষরা অনেক সময় নিছক কৌতূহল বশত বা তন্ত্রমন্ত্র শেখার জন্য যায়, কিন্তু সেখান থেকে মন্ত্র শেখার পর বের হবার রাস্তা আর খুঁজে পায় না। বহু সাধনার পর হয়তোবা পথ খুঁজে বের হয়ে আসতে পারে কেউ, তাও পারে না। যারা বের হয়ে আসেন তারা অনেক বড় তান্ত্রিক হয়ে যান সাধনা বলে। হিন্দু পুরাণে আছে এটি হচ্ছে সতী বা পার্বতী আর তার স্বামী শিব দেবতার মিলিত হবার স্থান। সতীর মৃত্যু ঘটলে তার স্বামী শিব ঠাকুর সতীকে কাঁধে করে নৃত্য করতে থাকেন। নৃত্যের তাণ্ডব সতীর দেহের বিভিন্ন অংশ খণ্ড খণ্ড আকারে খুলে পড়ে যায়। সতীর দেহের বিভিন্ন অঙ্গ বা প্রজনন অঙ্গ ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে রয়ে যায় বা পড়ে থাকে। সর্বমোট 51টি স্থানে সতীর দেহের অংশ রয়েছে, যার নিদর্শন আমাদের বাংলাদেশের 4টি স্থান বা মন্দিরেও আছে। গুয়াহাটির কামাখ্যা মন্দির 51 পীঠের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পীঠ। এখানে সতীর যোনি অংশটুকু পড়ে আছে, বাকি শরীরের সকল অংশ ছিটকে পড়ে বিভিন্ন দেশের মোট 50টি স্থানে। 51টি স্থানে বিখ্যাত বিখ্যাত মন্দির প্রতিষ্ঠা হয়েছে। প্রচলিত সকল তথ্যই মিথ্যার বানোয়াট, কেবলই মুখরোচক গল্পগাথা এই কামরূপ কামাখ্যা মন্দিরকে ঘিরে। এখানে মূলত জনি পূজা, আম্বুবাচী মেলা আর সনাতন ধর্মীয় উপাসনা হয়। এটি একটি পবিত্র তীর্থস্থান ছাড়া অন্য কিছুই না। সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তী সকল রহস্য জানা অজানা ও রোমাঞ্চকারী তথ্য পেতে অবশ্যই মহামায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।